সাউথ ইন্ডাস্ট্রির এবছরের নেক্সট বড় সিনেমা কাঙ্গুভা প্যান ইন্ডিয়া মুভি হতে চলেছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে রিলিজ করবে। ট্রেলার বেরিয়ে গেছে, সেই ট্রেলারটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। প্যান ইন্ডিয়া মুভি হলেও ট্রেলারটা কিন্তু এখনো পর্যন্ত হিন্দিতে রিলিজ করা হয়নি ইউটিউবে, আমি তো অন্তত দেখতে পাইনি। যদি আপনারা দেখতে পান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ডাইরেক্টেড বাই শিবা, যে এর আগে ভিরম বেদালামের মতো সাকসেসফুল সিনেমা আমাদেরকে দিয়ে এসছে। এটা কাস্টে আছে সূর্যা, ববি দেওল এবং আরো অনেকে। এবার যদি গল্পটা আপনাদেরকে একটুখানি বলে দিই, কারণ গল্প এখানে খুব একটা বেশি রিভিল করা হয়নি। গল্পটা যেটা দেখে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে একটা আইল্যান্ড নিয়ে দুটো দলের লড়াই। সেই দুটো দল মানে সূর্যা এবং ববি দেওল, সেই দুজন কি কারণে আইল্যান্ডের জন্য লড়ে, সেই আইল্যান্ডে এমন স্পেশাল কি আছে, এবং এই আইল্যান্ডের লড়াইতে দুজনের মধ্যে শেষ অবধি কে জেতে কে হারে, এই নিয়েই গোটা সিনেমাটা হতে চলেছে। এবার যদি ট্রেলারটার মধ্যে আসি, কি কি পজিটিভ দিক লাগলো, দেখুন বেশ কিছু পজিটিভ দিক তো আছে, কিন্তু এটা কি একটা হাইপড মুভি ট্রেলার বলা যায় বা একটা খুব ভালো সিনেমার ট্রেলার বলা যায় কি? না, সেটা আমি কেন নেগেটিভ দিকে আসছি। এবার যদি এর পজিটিভ দিকগুলো নিয়ে প্রথমে কথা বলি, এর ভিজুয়ালস খুব ভালো এবং সেটার ওপরেই ট্রেলারে জোর দেওয়া হয়েছে। বিশেষত এখানে ভিজুয়াল বলুন, ভিএফএক্স বলুন, সেটা খুব খুব সুন্দর। যে জলের মধ্যে লড়াই, বার্ডস আই দিয়ে পুরো ভিউটাকে দেখানো, সেখানে কুমির মানে ভিএফএক্স, সেই জিনিসগুলো যেভাবে দেখানো হয়েছে ট্রেলারে এবং সেই জিনিসগুলোকে যেভাবে ট্রেলারের মধ্যে রাখা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো। এখানে ভিজুয়াল যে একটা আউটস্ট্যান্ডিং হতে চলেছে, টিভিতে বা ফোনে এই সিনেমাটা দেখে আপনি মজা পাবেন না, সেটা কিন্তু আগে থেকে মেকার্সরা অ্যাসিওর করে দিয়েছে। তার সঙ্গে এর ভিএফএক্সও কিন্তু খুব খুব ভালো, তার সঙ্গে টেকনিক্যাল ডিপার্টমেন্টও বেশ ভালো, বিশেষ করে মেকআপ। এখানে ববি দেওল এবং সূর্যাকে যেভাবে মেকআপ করা হয়েছে, কারণ তারা একটা আদিবাসী, সেই আদিবাসী হিসাবে যেভাবে তাদেরকে মেকআপ করানো হয়েছে সেটা কিন্তু দুর্দান্ত। বিজিএম ট্রেলারটাকে অনেকটা আপলিফট করে, যেখানে যেখানে অ্যাকশন সিকোয়েন্সেস আছে এবং বিজিএমটা যেখানে বাজছে বিট বাই বিট, সেখানে ট্রেলারটা অনেকটা আপলিফট হয়ে যায়। কালার টোন থেকে শুরু করে তার আগে ভিএফএক্স আর ভিজুয়াল তো বললাম, সেই জিনিসগুলো খুব ভালো এবং সেইগুলোকে খুব বড় গ্র্যান্ডারে দেখানোর চেষ্টা করা হয়েছে। সূর্যা এবং ববি দেওল দুজনের কেমিস্ট্রি দেখতে ভালো লাগছে, দুজনকে দেখতে ভালো লাগছে, কারণ তাদের মেকআপ, তাদের ফিজিক্যাল যে ট্রান্সফরমেশন, তাদের যে একটা মানে হয় অরা থাকে দুজনের। এবং সূর্যা অনেক বড় স্টার, ববি দেওল রিসেন্ট টাইমে তার প্রচুর ভালো সময় যাচ্ছে। 3.5 ঘন্টার মুভিতে ববি দেওলের 10 মিনিটের সিন ওয়ার্ক করে যায়, যেখানে হিরোকে লোক ভুলে যায় বাট ববি দেওলকে মনে রাখে। তো সেইখানে এই যে দুজনের অরা, দুটো যে স্টার, এই দুটো স্টারকে যেভাবে ইউজ করা হয়েছে সেটা কিন্তু দেখতে ভালো লাগছে। তাদের যে ফেস অফটা হবে সেটা মজাদার হবে এই সিনেমাতে, সেটাই মনে হয় আমার। এই ছিল পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিকে মুভ করি, এই ট্রেলারটার মধ্যে না অনেক অনেক নেগেটিভ দিক আছে। ফার্স্ট হচ্ছে এই ট্রেলারের এডিটিং। প্রত্যেক সময় আপনি জানবেন যখনই একটা অ্যাকশন মুভি তৈরি হয়, সেই অ্যাকশনটার পেছনে একটা ইমোশন থাকে, সেই অ্যাকশনটার পেছনে একটা হিরো বিল্ড আপ থাকে। সেই অ্যাকশনটা কেন হচ্ছে, সেই অ্যাকশনটার প্রয়োজন কেন আছে, হিরো কেন আসছে, হিরোর দরকার কেন, সেই জন্য একটা হিরো কিন্তু হিরো হয়ে ওঠে। ভিলেন কতটা পাওয়ারফুল, হিরো কতটা ভিলেনকে হারাতে পারে, তার মধ্যে একটা সন্দেহ লোকের থাকে, সেই জন্য হিরো আর ভিলেনের টাসেলটা দেখতে মজা লাগে। বাট এখানে ট্রেলার এডিটটা ভালো হয়নি, এখানে খালি অ্যাকশন দিয়ে ট্রেলারটাকে বার করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেখানে হিরো কেন আসছে, জায়গাটার গল্পটা কি, সেই জিনিসগুলো আমরা কিন্তু ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি না। খালি ব্যাক টু ব্যাক কিছু অ্যাকশন সিকোয়েন্সেস, কিছু ভিজুয়ালস এফেক্ট, কিছু ভিএফএক্স, কিছু মোমেন্ট আমরা দেখতে পাচ্ছি, যেইগুলো ফিল করাচ্ছে যে মুভিটা গ্র্যান্ডার হতে চলেছে। কিন্তু এই মুভিটার মধ্যে যে একটা ইমোশনাল পার্টও থাকতে চলেছে, এই মুভিটার মধ্যে হিরোর যে একটা ভ্যালু থাকতে চলেছে, এই হিরো এই মুভিটাকে যে ধরে নিয়ে মানে এগোবে, সেই জিনিসটা কিন্তু এই ট্রেলারে ভিজিবল নয়। তার মধ্যে প্রত্যেকটা সিনেমাতে হিরোর একটা বিল্ড আপ করা হয়, এখানে আপনি দেখবেন হিরোকে সেইভাবে বিল্ড আপই দেওয়া হয়নি। সূর্যা এত বড় স্টার, তাকে যেন এখানে খুব মিস ইউজ করা হয়েছে। ববি দেওল, তাকে খুব মিস ইউজ করা হয়েছে। এই দুজনকে প্রপারলি ট্রেলারে ইউজ করা হয়নি, প্রপারলি কোনো গুজবাম্প মোমেন্ট নেই, প্রপারলি কোনো ওই ডায়লগ ডেলিভারি নেই, যেই ডায়লগগুলো দেখে আপনার মনে হবে যে বাহ কি ডায়লগ দিল হিরো, এই সিনেমাটা দেখতে গিয়ে তো মজা আসবে বস। তো সেখানে ইমোশনের পার্টটা ওয়ার্ক করছে না। আগের দিন যখন আমি লায়ন কিং এর ট্রেলার রিভিউ করছিলাম, তখন আমি সেখানে বলেছিলাম যে প্রত্যেকটা অ্যাকশনের পেছনে একটা ইমোশন কাজ করে। আপনি যে কোনো বড় সিনেমা দেখে নিন, বাহুবলী, RRR, পুষ্পা, যে কোনো বড় সিনেমা, KGF, সেখানে দেখবেন একটা ইমোশন ছিল, সেটাকে বেস করে অ্যাকশনটা তৈরি হচ্ছে। বাট এই ট্রেলারে সেই ইমোশনটা ভিজিবলি নয়, সেখানকার মানুষজন, সেখানকার প্রবলেম, সেইগুলোর সাথে অডিয়েন্স রিলেটই করতে পারছে না, এবং সেই জিনিসটা এই ট্রেলারের মধ্যে সব থেকে বেশি মুখ থুবড়ে পড়ে। তো এই ট্রেলারের মধ্যে ভিজুয়াল এফেক্টস ভালো থাকলেও, যে পজিটিভ দিকগুলো বললাম সেগুলো ভালো থাকলেও, এই ট্রেলারের যে বেস বা এই মুভি দেখার যে ইন্টারেস্ট, সেটা কিন্তু কোনোভাবে খুব একটা যে বেশি গ্রো হচ্ছে অডিয়েন্সের জন্য, সেটা কিন্তু নয়। এই মুভিটার প্রতি আমার ইন্টারেস্ট ছিল, হাইপ ছিল সিনেমাটার, বাট ট্রেলারটা সেরকম ভাবে জমলো না বলেই আমার মনে হয়। কারা কারা দেখেছেন কাঙ্গুভার ট্রেলার কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি গিয়ে দেখতে পারেন। কারা কারা আমার সাথে একমত সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর এই রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।